আজকের একটা গল্প শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন, অন্তত কিছু রসাস্বাদন করতে পারবেন। পাত্রীপক্ষের সামনে বসে আছি, সামনে আনা হলো পাত্রীকে। পাত্রী দেখে সবাই অবাক। পাত্রীর এক পায়ে একটু সমস্যা আছে, খাবারের প্লেট সামনে রাখা আছে। পাত্রীকে দেখে খাবার কেউ মুখে তুলছে না। পাত্রীপক্ষে বুঝতে আর বাকি রইল না যে পাত্রী আমাদের সকলের পছন্দ হয়নি। আমি ইশারা করে খেতে বললাম, মা খাবার মুখে নিল, কিন্তু আমার ছোট মামা খাবার নিতে রাজি নয়। আমাদের হাবভাব দেখে পাত্রীর চোখে জল এলো, যেটা আমার চোখের আড়াল হয়নি। আমি সকলের অনুমতি নিয়ে পাত্রীকে নিয়ে আলাদা কথা বলার জন্যে ছাদে গেলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে পাত্রী কথা বলতে শুরু করলো। চোখের জলে কাজল গলে গিয়েছে, কিন্তু নিচে ঝরতে পারছে না মেয়েটির আটকে রাখার আপ্রাণ চেষ্টায়। কথা বলার আগে ঠোঁট হাজারবার কাঁপছে, গলাটাও কান্না চেপে রাখার জন্য কাঁপছে। আমি মেয়েটাকে পর্যবেক্ষণ করছি। নীরবতা ভেঙে, দেখুন, আমি জানি এবারেও আমি রিজেক্টেড হব। এই পর্যন্ত আমাকে 20 বার রিজেক্ট করা হয়েছে। কি কি রান্না করতে পারেন আপনি? থতমত খেয়ে বলেছি, আপনি কি কি পদ রান্না করতে পারেন? মানে আমি অনেকটা পেটুক ও ভোজন রসিক মানুষ, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি সব ধরনের রান্না করতে পারি। ইভেন আজকে আপনাদের পরিবেশন করা খাবারগুলো আমার নিজের হাতে বানানো। আমি অবাক হলাম, এত সুন্দর করে খাবার বানিয়েছে। আমি তো ভেবেছিলাম সব অর্ডার করে আনা। বাহ! আচ্ছা, শাড়ি কি নিজে পরতে পারেন নাকি অন্যের সাহায্য লাগে? এবার কিছুটা লজ্জা পেয়ে গেল। হ্যাঁ, পারি, কিন্তু শাড়ির কুচি ঠিক করার জন্য কাউকে দরকার হয়। ভেরি গুড। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। সন্ধ্যা। বাহ, সুন্দর নাম তো। এখন চোখ মুছে নিচে চলুন। আর হ্যাঁ, কাজল যেন মুছে না যায়, সাবধানে। এটা বলে আমি নিচে চলে এলাম। আসার আগে সন্ধ্যার চোখের দিকে একবার তাকিয়ে বিস্ময়ে আর খুশি দেখতে পেলাম। আমি নিচে এসে বিয়ের জন্য হ্যাঁ করে দিলাম। আমাদের পরিবার সব সময় মামার কথায় চলে, কিন্তু আমি এবার মামার বিপক্ষে গেলাম। সমস্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের বিয়েটা সম্পন্ন হলো, কিন্তু বিয়ের দিন মামা রাগের কারণে আসেনি। বিয়ের দিন সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করলেন কেন? দয়া করুণার বশে করেছেন? দয়া করুণার বশে করেছেন? আমি সন্ধ্যার দিকে তাকিয়ে একটু মুচকে হাসলাম। আচ্ছা, আমাকে পৃথিবীতে এমন একটা মানুষ দেখাও যে সব দিক থেকে পারফেক্ট। পারবে দেখাতে? পারবে না। কিন্তু কিন্তু কি, প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে অপূর্ণ। কেউই পারফেক্ট হয় না। শুধু অ্যাডজাস্ট করে চলতে হয়, সম্পর্কের গুরুত্ব দিতে হয়, তাহলেই সবাইকে সুন্দর আর পারফেক্ট মনে হয়, আর ভালো থাকা যায়। সেটা তো ঠিক, সেটা তো ঠিক, কিন্তু আমাকে কি দেখে পছন্দ করলেন? তোমার চোখ দেখে,
তোমার চোখে আমি শ্রদ্ধাবোধ আর একটা চাপা কষ্ট দেখেছি। জানি না কেন কেন তার মায়ায় পড়ে গেছি। আর তাছাড়া যে মেয়েটা সব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে, সে সব রকম সমস্যার আমার পাশে থাকবে। সে সব রকম সমস্যায় আমার পাশে থাকবে। আর তাছাড়া তোমার পায়ের সামান্য সমস্যা কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণের মাপকাঠি হতে পারে না, মাপকাঠি হতে পারে না। তোমার আরো সেসব প্রতিভা আছে যেটা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। আর এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকব আজীবন। সেদিন সন্ধ্যা আমার বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিল। সে এখন কলেজের শিক্ষিকা, সে এখন কলেজের শিক্ষিকা, তার অনেক সম্মান। আজ আমাদের প্রথম বাচ্চা পৃথিবীতে এসেছে। আমার প্রিয়তমা আমাকে অনেক ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধ আর সম্মান দেখে আমি বারবার অভিভূত হই। একজন আদর্শ স্ত্রীর এতগুলো গুণ কখনোই একটা সমস্যার কাছে প্রতিবন্ধকতা হতে পারে না, প্রতিবন্ধকতা হতে পারে না। সমস্যা তো আমাদের দৃষ্টিভঙ্গিতে। সমাজে কিছু বয়স্ক গুরুজন, স্থানীয় ব্যক্তির কারণে মাথা উঁচু করে কিছু করা যায় না। তারা নানা অজুহাতের দোহাই দিয়ে বাধা সৃষ্টি করেন। তাদের এই বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বুঝিয়ে দিতে হবে। সিদ্ধান্ত কখনো কখনো পাল্টাতে হয় সময় বিশেষে। মানুষকে মানুষের মতো সম্মান করতে হবে। বড় কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।